আর হইলো 5 দিন এইগুলা কি কুরবানির জন্য? কুরবানি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। সামনে পবিত্র কুরবানি ঈদ, সেই ঈদ উপলক্ষে আমাদের কুষ্টিয়াতে গরু মোটা তাজা করা চলছে। সেই হিসাবে আমরা একটি খামারে চলে এসেছি, ঘোষপাড়ার মাঠপাড়ায়, যেখানে সবুজ শেখ চাচা তার 4টা ষাঁড় কুরবানি উপলক্ষে মোটা তাজা করছে। চলুন আমরা ষাঁড়গুলো দেখে আসি। আপনার গরু আছে কয়টা এখন ষাঁড়? আর হইলো 5 দিন এইগুলা কি কুরবানির জন্য? কুরবানি করব। মানে কুরবানির জন্য মোটা তাজা করতেছেন? হ্যাঁ, এই ষাঁড়গুলো কিনা কেমন আপনার? কেমন দামে কিনা? কিনা ধরো হইলো 150 করে। এই যে বড় ষাঁড়টা, এইটা কতদিন কিনা? এই যে ধরো 1.5 মাস হয়ে গেল। আর ওই যে পিছনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো? ওইগুলা ধরো মোটামুটি 2.5 মাস। এই যে মোটা তাজা করতেছেন, এগুলো মানে খাবার কি খাওয়াচ্ছেন এগুলো? খাওয়াচ্ছি ধরো ছাল, হ্যাঁ, দুধের ভাত, কাঁচা ঘাস টাস খাওয়ান কি? কাঁচা ঘাস ধরো নাই। কুষ্টিয়ার গরু কিন্তু খুব সুনাম সারা বাংলাদেশে। তো এই গরুগুলা কি ঢাকায় নেবেন না এলাকায় বেশি দিবেন? ঢাকায় নিলাম। তো এখন যেভাবে খাওয়াচ্ছেন, আপনার কি আশা করা যায় ভালো কিছু দাম টাম পাবেন? এখন আল্লাহ জানে এটা কি হবি না হবি। এই সারগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই লালন পালন করা হয়। যারা ভাবেন যে সারগুলোকে মোটা তাজা করার জন্য বিভিন্ন ধরনের খাদ্য দেওয়া হয়, ওই ধরনের কোনো খাবার কিন্তু এই কুষ্টিয়ার গরুতে দেওয়া হয় না। সাধারণত আমাদের এলাকায় যা হয়, মোটা ভুসি গমের, খুদের ভাত, পালিশ, এই ধরনের খাবার কিন্তু দেওয়া থাকে, আর সর্বোপরি বিচেলি। কিন্তু এখানে কোনো অন্য খাবার দেওয়া হয় না। তাই নিঃসন্দেহে কুষ্টিয়ার গরু মানে ও গুণে অত্যন্ত সেরা। যে গরুগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু ফ্রিজিয়ান ক্রস গরু। উনি মাত্র 2 মাস কিনেছেন গ্রাম থেকে। এগুলো মোটা তাজা করেই সামনে কোরবানি ঈদে ঢাকাতে বিক্রি করার উদ্দেশ্যেই লাল পালন করছেন। বলে রাখা ভালো যে গোখাদ্যের যে দাম, প্রচণ্ড গোখাদ্যের দাম, সেই হিসাবে কিন্তু যদি বাজার ভালো না হয়, খামারের অবস্থা কিন্তু খুব করুণ হবে। খাবার খাচ্ছেন কি আপনারা? এইরকম গরু যারা লালন পালন করছেন, দেখবেন যে তার আয়ের ভিতরেই সেই গরুগুলো খাবার দাবার দেন। ও এখানে কিন্তু প্রত্যেকটা গরুই কিন্তু খুব সুন্দর। বাস্তব ভিডিওতে হয়তো বা অন্যরকম লাগছে, বাস্তবে কিন্তু দেখতে অনেক সুন্দর। আমি খুব সকালবেলা যাওয়ার কারণে গরু কিন্তু এখনও খাবার ঠিক মতো দেওয়া হয়নি। তাই দেখতে পাচ্ছেন যে এগুলো মনে হচ্ছে যে খাবার খায়নি এখনও। এই যে কালো ষাঁড়টা দেখছেন, এটা কিন্তু আসলে অনেক সুন্দর একটি ষাঁড়, অনেক বড় মোটা তাজা একটি ষাঁড়। আশা করা যাচ্ছে যে এই ষাঁড়গুলো বাজারে উঠালে খুব ভালো একটি দাম পাবেন তিনি। তাই সবাইকে অনুরোধ করব যে আপনারা কুষ্টিয়ার গরুগুলো কিনেন, এগুলো মানে গুণে সেরা। সবাইকে ধন্যবাদ। আমার পেজটি আইডিটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমার একটি পেজ আছে ডাক্তারবাড়ি খামারগুড়ি, সেই পেজটিতে আপনাদের স্বাগতম জানাই।